गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल। आमी कृत्तिका। आज के भाईफोटा घड़ीते समय एखन सकाल 8टा। गतकालके आमी शोशुर बाड़ी थेके एई बाड़ी चले एसेछि और गतकालके ज्योतिदा कलकाता चले गेছে। सकालेर जलखाबारटा আর বাড়িতে বানানোর হেডেক নিইনি, কারণ দুপুরের প্রচুর রান্না আছে। আমাদের শ্বশুরবাড়ির পাড়ারই এক মিষ্টির দোকানে কচুরি তরকারি অর্ডার দিয়ে এসেছিলাম কালকে, সেটাই দীপ এখন দিয়ে গেল। এই ভাইফোঁটার দিনটায় দীপ ওই বাড়িতে থাকে, আমি এই বাড়িতে। ওখানে দাদামণি আসবে, মৌ দাদামণি আর দীপকে ফোঁটা দেবে, আর এই বাড়িতে আমি আমার ভাইদের ফোঁটা দেব। জলখাবার যখন এসেই গেছে তখন দাদু দিদাকে আগে খেতে দিয়ে দিলাম, তারপরে আমি চান করে রেডি হয়ে নিলাম। এই জামাটা তো আমি এবছরই পুজোয় কিনেছি ওহো থেকে, তোমরা দেখেছো আমার ব্লগে। তো এটা পুজোতে পরা হয়নি, তাই ভাইফোঁটায় পরলাম। আমার সব থেকে যে বড় ভাই, আমার একমাত্র পিসির ছেলে, সে চলে এসেছে। ও কাজের সূত্রে বেনারসে থাকে, খুব ভাগ্যবশত ও এই সময় বাড়ি এসেছে। তারপরে এক এক করে সব ভাই এসে হাজির হলো, আর পড়ে রইল দুই ভাই যারা কলকাতা থেকে আসছে। তাদের একটু দেরি হবে, তাই আগে যারা এসেছে তাদেরকে ফোঁটা দিয়ে দেবো, খেতে দিয়ে দেবো। হাই, আমি কৃত্তিকা দাস। দুষ্টুমি খাও। তোমরা দেখছো আমার ব্লগ। আজ একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের কাছে। দেখেছো আমি ব্লগে কি কি বলি, সেগুলো নিয়ে ওরা এখন মজা করছে। আর এই রনটা যখন সব মামারা আসে ও সাপের 5 পা দেখে। তবে এইবার খুব আনন্দ হচ্ছে, কারণ মাঝে অনেকগুলো বছর পর আবার সব কটা ভাইকে আমি একসাথে পেয়েছি। আর এদের সকলকে তোমরা চেনো। বিয়ের আগে তো প্রত্যেকটা বছর হই হই করে ভাইফোঁটা হতো, সে যে কি আনন্দ। কত দিন আগে থেকে ভাবতাম যে সবাইকে কি গিফট দেব, কারণ সবাই আমার ভাই, আমি আবার সবার দিদি। এক এক সময় মনে হয় ভাগ্যিস বাঙালি হয়ে জন্মেছিলাম, না হলে এই আনন্দগুলো আর পাওয়া হতো না। হ্যাঁ একদম, কি বলতে কি বলবে ভগবান, ইচ্ছা হলে খাই দাও, তো কি দিতে হয় তো জানি। একটা ভালো বউ হয়ে যাক তাড়াতাড়ি, একটা দজ্জাল বউ। ভাইফোঁটার একটা পর্ব মিটল। কলকাতা থেকে যে দুই ভাই আসছে তারা এখনো পৌঁছাতে পারেনি, তাই আমি চলে এলাম মাংস রান্না করতে। আজকের মেনু কিন্তু খুব সিম্পল: ভাত, বেগুনি, আলু পোস্ত, মাংস, চাটনি, মিষ্টি। এই যে আমরা ভাইফোঁটা করি, বাড়িতে এত অনুষ্ঠান করি, আমাদের সবার নেপথ্যে সমানে কাজ করে যায় আমার দাদু। এই যে বেগুনি হবে, তার বেগুনির কুমড়ো কাটা বা বেগুন কাটা পাতলা পাতলা করে, এই যে মাংস রান্না করছি তার পেঁয়াজ কুচিয়ে দেওয়া, এই রকম বহু কাজ দাদু হাতে হাতে এগিয়ে দেয়। এই এতক্ষণে এসে পৌঁছেছে ওরা। চলো ওদেরকে এবার ফোঁটা দিয়ে খেতে দিয়ে দিই। তোকে নিয়ে যাবো, কিন্তু বাইকে বেঁধে নিয়ে চলে যাবো, নিয়ে যাবো ওখানে। সুপারিটা কটকট করে চিবিয়ে খেতে হবে। দেখাচ্ছিস কেন? কত তুলছে রে। গোটা বাড়িতে চারিদিকে শুধু ভাইফোঁটা দেওয়া চলছে। আমাদের ওইদিকে ভাইফোঁটা পর্ব চলছে, এদিকে মায়ের দুই ক্যান্ডিডেট যারা প্রত্যেক বছর নিয়ম করে মায়ের থেকে ফোঁটা নেয়, শানুদা আর মায়ের মাস্তুতো ভাই আমার মামা। তোমরা নিশ্চয়ই ভাবছো যে মায়েরও দাদা আমারও দাদা, আমার তো মামা হওয়া উচিত, তাই না? হ্যাঁ অবশ্যই, কিন্তু আমাদের পরিচয়টা একটা অন্যভাবে আর কি, মানে একটা গ্রুপ থেকে, যে গ্রুপে নাচ গান আমরা সব একসাথে করতাম, তো সেখানে সবাই শানুদাকে শানুদা বলতো, আমিও সেই থেকে সবার সঙ্গে মিলেমিশে শানুদাই বলতাম। রান্নাঘরে মাংস চাপিয়ে মেয়ে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, ভাইফোঁটা দিচ্ছে, ভিডিও করছে, আর এদিকে আমার মেজো দিদা এসে দেখি সেই মাংসটা কষাচ্ছে। আজকের মাংসটা শুধু আমি রান্না করেছি বললে কিন্তু ভুল হবে, যে যখন সময় পেয়েছে একবার করে এসে কষিয়ে দিয়ে গেছে। আজকে ভাতের সাথে যে কুমড়ি খাওয়া হবে সেটারই কুমড়োগুলোকে কাটছে দাদু পাতলা পাতলা করে। আর এইখানে বসেছে একটা আসর, বেশ গল্পের আসর। দীপ এসেছে ওই বাড়ি থেকে দেখা করতে, ওদেরও ওইখানে ফোঁটা নেওয়া সব কমপ্লিট হয়ে গেছে। এবারে ওইখানে দেখা করতে এসেছে, এসে আবার একটু পরেই ওই বাড়ি চলে যাবে। ও খাওয়া দাওয়া ওই বাড়িতেই করবে। আমি, বুকুন, দীপ আর রণ ভাইফোঁটা মিটলে আজকে বিকালেই কলকাতা ফিরে যাব, কারণ আগামীকাল জ্যোতিদার সৌদি আরব ফিরে যাওয়ার ফ্লাইট। বুকুন এখন কয়েক মাস এখানে থাকবে, তারপর ও ফিরে যাবে সৌদি আরব। বাড়িতে যখন অনেক লোকজন আসে, অনেক হই হই হয়,
তখন রনও খুব আনন্দে থাকে। ওর তখন আর বায়না থাকে না, ওকে দেখতেও হয় না সেইভাবে। চলো এবার দুপুরের খাওয়া শুরু করে দিই, কারণ সবার খাওয়া মিটতে মিটতে অনেক দেরি হয়ে যাবে। আমাদের আবার আজকে কলকাতাও ফিরতে হবে। দারুণ আনন্দে কাটলো আজকের দিনটা। সবাই এক এক করে বাড়ির পথে রওনা হলো, আর আমরাও এখন কলকাতা ফিরে যাচ্ছি। আমার খুড়তুতো দুই ভাইও কলকাতা ফিরবে ঠিকই, কিন্তু ওদের বাসের টিকিট আগে থেকেই কাটা ছিল। আসলে আমাদেরও তো ঠিক ছিল না যে আমরা ঠিক আজকেই ফিরে যাব, তাই ওদেরকেও জানাতে পারিনি। আগে জানা থাকলে ওরা বাসের টিকিট না কেটে আমাদের সাথে কলকাতা ফিরে যেত। আমরা মোটামুটি বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি। তো এখানে এসে যা বুঝলাম, এখনও কালী পুজো শেষ হয়নি। সকলে দলে দলে রাস্তায় প্রচুর লোক, যারা কালী পুজোর মানে কালী ঠাকুর দেখতে বেরিয়েছে, প্যান্ডেল দেখতে বেরিয়েছে। তো সেই ভিড়ের মধ্যে আমরা আটকে ছিলাম বেশ কিছুক্ষণ। আসার সময় আজকে রাতের খাবারটা বাড়ি থেকেই গুছিয়ে নিয়ে এসেছি, কারণ সব খাবারই বেশি বেশি হয়েছিল, সব বেঁচেও গেছিল, তাই নিয়ে চলে এলাম এখানে। তাহলে আজ রাতে আর রান্না করতে হবে না। এখন আমার এই ভিডিওটা করতে গিয়ে মনে পড়ছে যে আজকে দুপুরে তো তোমাদের খাবারগুলোই দেখাইনি, যে কী কী রান্না করেছিলাম। এটা হলো আলু পোস্ত আর চাটনি, মাংস, আলু পোস্ত, চাটনি আর ভাত এনেছি। তো ওখানে যা যা নোংরা জামাকাপড় ছিল সেগুলো আর কাচিনি, কারণ শোকাতো না সময়ে, তাই প্লাস্টিকে করে নিয়ে চলে এসেছিলাম। এসেই সঙ্গে সঙ্গে আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম। রাত্রে শুতে যাওয়ার আগে সব কাচা হয়ে যাবে, মিলে দিয়ে শুয়ে পড়বো, সকালে রোদ উঠবে, তাতে শুকিয়ে যাবে। আহারে আমার গাছগুলো কতদিন জল পায়নি, জানি রাতে জল দিতে নেই, কিন্তু তাও আমার মনটা কেমন উসখুস উসখুস করছিল যে এতদিন ওরা জল পায়নি, তাই দিয়েই দিলাম একটু। এরপরে আমাদের কমপ্লেক্সের গেটের বাইরেই যে সবজির দোকানটা আছে, সেখান থেকে এক ব্যাগ সবজি বাজার করে আনলাম। তোমরা তো জানোই সবজির দোকানে গেলে আমি আর ছোটোখাটো কিছু কিনে আনি না, প্রচুর সবজি কিনে নিয়ে আসি। আর এখন তো শীতকাল, এটা তো সবজিরই সময়। এমনিতেও আমার ঘর ফাঁকা, আমি যখন যাই ঘর মানে সবজি ফাঁকা করেই যাই প্রায়। আর এবারে তো অনেক দিনের জন্যই গেছিলাম। বর্ধমান থেকে ফিরেই আমি সবার আগে যেটা করি, লক্ষ্মীদিকে একটা ফোন করি যে কেমন আছে কি না। অনেক দিন দেখা সাক্ষাৎ তো হয় না। আর এটাও বলার জন্য যে আমরা চলে এসেছি, আগামীকাল থেকে তুমিও চলে এসো। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যারা আজ প্রথম দেখছো, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট।